এই মুহূর্তে আমি ক্লাস 10-এর ১.১ অনুচ্ছেদের ৫-এর দাগের ৩ নম্বর অঙ্কটা কষে দেখাচ্ছি। অঙ্কটা দেওয়া আছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি ৩১৩। আচ্ছা, এই অঙ্কটা কষার আগে আমাকে এই ক্রমিক সংখ্যা ব্যাপারটা জানতে হবে। ক্রমিক সংখ্যা বলতে সেই সংখ্যা যে যেকোনো একটা সংখ্যার সঙ্গে ১ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে ওই ক্রমিক সংখ্যা। মানে পরপর বাড়তে থাকবে। এক করে বাড়তে থাকবে। সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা। তা অঙ্কটা কষা যাক। আমি মনে করি যে একটা ক্রমিক সংখ্যা হচ্ছে x। তাহলে একটি সংখ্যা যদি x হয়, একটি সংখ্যা সমান হচ্ছে x, তাহলে অপরটি কত হবে? x + 1। অপরটি হবে সমান x + 1। যেহেতু ক্রমিক সংখ্যা, জাস্ট কোনো একটা সংখ্যা থাকলে তার পরের সংখ্যাটাকে ক্রমিক সংখ্যা বলি। তাহলে x + 1 হবে অপর সংখ্যাটা। আর এখানে অঙ্কে কী বলা আছে? যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি ৩১৩। তাহলে বর্গের সমষ্টি মানে এরও বর্গ করতে হবে আর এরও বর্গ করতে হবে, মানে স্কোয়ার দিতে হবে। তাহলে আমি লিখি যে তাদের বর্গের সমষ্টি হচ্ছে ৩১৩। তাহলে আমি লিখতে পারি অতএব শর্তানুসারে এক্সের বর্গ প্লাস অপরটা হচ্ছে x + 1 তার বর্গ = কত হচ্ছে? ৩১৩। এবার সাধারণ সমাধান বা এক্সের স্কোয়ার প্লাস এটা a + b হোল স্কোয়ার হবে সূত্র। তাহলে আমাকে লিখতে পারি a স্কোয়ার প্লাস 2 ইন্টু a হচ্ছে x ইন্টু b হচ্ছে 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার = ৩১৩। বা সরল করবে x স্কোয়ার প্লাস এটা হচ্ছে x স্কোয়ার প্লাস এটা 2 2x প্লাস 2x প্লাস এটা 1 = কত? ৩১৩। বা সরল করি x স্কোয়ার আর x স্কোয়ার কত হচ্ছে? 2x স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে? 2x প্লাস 1 আছে, ওই ৩১৩কে এদিকে নিয়ে চলে আসবো = 0। বা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস কত হচ্ছে? এখানে ৩১৩ আর একটা প্লাস 1, তাহলে কত হচ্ছে? ৩১২ = 0। এখানে আমি ছোটো করে দিতে পারি, 2 কমন নিয়ে নিতে পারি। বা যদি 2 কমন নিই x প্লাস এটা হচ্ছে x স্কোয়ার, সরি এটা x স্কোয়ার হতো। তাহলে এখানে যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে x স্কোয়ার প্লাস x মাইনাস এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 একে 2 থাকলো 11, 2 5 10, 2 6 12, এইটা হচ্ছে = 0। বা আমি লিখতে পারি x স্কোয়ার প্লাস x মাইনাস 156 = 0। এবার সাধারণ মিল টার্ম করতে হবে। 156 সামনে এক আছে, 156 কত? একটা 13 12 যাবে। 156 উৎপাদককে এমনভাবে ভাঙতে হবে যেন এখানে 1 পটে, ও 13 12 করলেই হবে। 13 12 156। বা x স্কোয়ার প্লাস 13 মাইনাস 12 করলেই 13 মাইনাস 12 করলে 1 পটে যাচ্ছে, x আছে x দিলাম, মাইনাস 156 = 0। এটা 156, এটা 156 কেটে করি, মাইনাস 156 = 0। বা x স্কোয়ার প্লাস 13x প্লাসে মাইনাসে মাইনাস 12x মাইনাস 156 = 0। বা এখান থেকে x কমন যাবে, x কমন গেলে থাকবে x প্লাস 13 আর হয়ে গেল মাইনাস, এখানে 12 কমন যাবে, 12 কমন গেলে x থাকলো, মাইনাসে মাইনাসে প্লাস
12 13 156 ইকুয়াল টু 0, বা এখানে এটা কমন যাবে এক্স প্লাস 13 রইল এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। দুটি রাশির গুণফল 0 হলে প্রত্যেকটার মান 0 হবে। আমি লিখতে পারি অতএব এক্স প্লাস 13 ইকুয়াল টু 0, আর একটা হবে এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। এখানে হবে বা এক্স ইকুয়াল টু মাইনাস 13, আবার ওখানে আছে এক্স ইকুয়াল টু 12। এই গেল। আচ্ছা, এখানে অঙ্কে দেওয়া ছিল দুটি ক্রমিক সংখ্যা। দুটি ক্রমিক সংখ্যা, যেহেতু ক্রমিক সংখ্যা মানে পরপর বাড়বে, আর এখানে -13 হচ্ছে, -13, তাহলে এই সংখ্যাটা গ্রহণযোগ্য নয়। এই 12 হচ্ছে, এটাই গ্রহণযোগ্য, কারণ সংখ্যা দুটি যেহেতু ক্রমিক, ক্রমিক মানে এক যোগ করলে তো বাড়ার কথা, তাহলে এখানে বাড়বে কিন্তু এখানে বাড়বে না। তাহলে কী হবে, এইটাই গ্রহণযোগ্য, 12টাই এক্স ইকুয়াল টু 12, এইটা গ্রহণযোগ্য। তাহলে আমার একটি সংখ্যা কত হবে, অতএব একটি সংখ্যা ইকুয়াল টু 12 এবং অপরটি সমান 12 প্লাস 1 সমান 13। এই হয়ে গেল অঙ্ক।